সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সাজেশনের আলোকে প্রতিটি বইয়ের পৃষ্ঠা বাই পৃষ্ঠা ধরে সকল প্রকার বহু নির্বাচনী প্রশ্ন, এক কথায় উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের সাজেশন প্লাস উত্তর বুঝিয়ে দিব। ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই তোমাদের পিডিএফ সংগ্রহ করতে হবে। পিডিএফগুলো কেন সংগ্রহ করবে? প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ে লাইন বাই লাইন ধরে তোমাদের বুঝিয়ে দেওয়া হবে এবং প্রতিটি পিডিএফে এক্সট্রা প্র্যাকটিস অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেওয়া থাকবে। তাছাড়া গ্রুপে বার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য সম্পূর্ণ গাইডলাইন পাবে। তো প্রথমে আমরা অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার বিজ্ঞানের সিলেবাসটা দেখে নিই। তো এইটা হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর বার্ষিকের বিজ্ঞানের সিলেবাস। এর আগের ক্লাসে আমরা গতির কথা এই অধ্যায়টা সম্পূর্ণ সমাধান করেছিলাম। আজকের ক্লাসে আমরা দেখব শক্তি 2.1 থেকে 2.5 সমাধান। চলো এখন আমরা সাজেশনে চলে যাই। বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024, শ্রেণী অষ্টম, বিষয় বিজ্ঞান, অনুসন্ধানী পাঠ, অধ্যায় 2, শক্তি। তো আজকের ক্লাসে আমরা বহু নির্বাচনী প্রশ্ন উত্তরের সমাধানগুলো দেখব। কাজ ও স্মরণের গুণফলই হলো কি? কাজ। কাজ করার সামর্থ্যকে কি বলা হয়? শক্তি। একটি বস্তুকে ঠেলে দূরে সরিয়ে নিতে কোনটি প্রয়োজন? বল প্রয়োগ। আর এক শক্তি থেকে অন্য শক্তিতে বদলে যাওয়াকে কি বলে? শক্তির রূপান্তর। শক্তির আন্তর্জাতিক একক কি? জুল। বিভব শক্তি কিসের উপর নির্ভর করে? ভর ও উচ্চতা। দেহে সঞ্চিত রাসায়নিক শক্তি কোথা থেকে আসে? খাবার থেকে। অবিকর্ষজ বলের পরিমাণ হচ্ছে কি? mg। রাবার ব্যান্ড টেনে লম্বা করলে তাতে কোন শক্তি সঞ্চিত হয়? বিভব শক্তি। 70 কেজি ভরের একজন লোক 4 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে, তার গতিশক্তি কত? তো গতিশক্তির সূত্রটা হচ্ছে হাফ mv²। এখানে আমরা কোন মানগুলো পাচ্ছি? এখানে দেখো এম এর মান কত? এম এর মান হচ্ছে 70 কেজি ভর। তারপর ভি এর মান কত? ভি হচ্ছে 4 মিটার পার সেকেন্ড ব্যাগ। তো 4 এর উপর কি হবে? স্কোয়ার হবে। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে অ্যান্সারটা পাবো 560। কোনো বস্তুর ভরের সাথে কত গুণ করলে তার ওজন পাওয়া যায়? তো 9.8 মিটার পার সেকেন্ড গুণ করলে ওজন পাওয়া যাবে। গতিশক্তির নিচের কোনটির উপর নির্ভর করে? ভর ও বেগ। রাজু 5 কেজি ভরের একটি বস্তুকে 15 মিটার উপরে তুলল। বস্তুটিতে কি পরিমাণ বিভব শক্তি সঞ্চিত হবে? এক্ষেত্রে আমরা বিভব শক্তির সূত্রটা ইউজ করব। তো সূত্রটা হচ্ছে mgh। এখানে m কত? m হচ্ছে 5 কেজি, m মানে ভর। তারপর জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড, আমরা জি এর মান বসালাম। আর উচ্চতা হচ্ছে 15। দেন ক্যালকুলেশন করলে অ্যান্সারটা পাবো 735 জুল। রাজু তার বস্তুটিকে ফেলে দিলে তা কোন বলের প্রভাবে নিচে পড়বে? মহাকর্ষ বল। নিচের কোনটি বিভব শক্তির মাত্রা? তো ml/T⁻²। অবিকর্ষজ ত্বরণকে সাধারণ ইংরেজি কোন অক্ষর দ্বারা প্রকাশ করা হয়? জি। যেটুকু বিভব শক্তি খরচ হয় সেইটুকু গতিশক্তি অর্জিত হয়, এটি মূলত কি? শক্তির নিত্যতা। যখন একটি বস্তু উপরের দিকে উঠতে থাকে তখন সে বস্তুতে বিভব শক্তি বাড়ে। তো আমরা বিভব শক্তির সূত্রটা ইউজ করব। সূত্রটা হচ্ছে mgh। এখানে m হচ্ছে ভর, ভর কত? 30। তারপর জি হচ্ছে 9.8, এটা হচ্ছে ধ্রুবমান, আর h হচ্ছে 10। তো সবটা ক্যালকুলেশন করলে অ্যান্সারটা পাওয়া যাবে 2940 জুল। যদি একটি বস্তু উচ্চতায় উঠে তার মধ্যে কোন শক্তি সঞ্চিত হয়? বিভব শক্তি। কোনো বস্তুর উপর 20 নিউটন বল প্রয়োগ করলে যদি বস্তুটির 10 মিটার সরণ ঘটে তবে কৃতকাজের পরিমাণ কত? আমরা এখন কৃতকাজের পরিমাণের সূত্রটা ইউজ করব, F/s। এখানে F কত? F হচ্ছে বল 20 নিউটন, তো 20 গুণ হবে S, S হচ্ছে সরণ, সরণ বলতে 10 মিটার। তো দুইটা গুণ করলে অ্যান্সারটা পাওয়া যাবে 200 জুল। নিচের কোনটি কাজের একক? কেজি, মিটার স্কোয়ার, সেকেন্ড পার স্কোয়ার। একটি বস্তুকে টান টান করলে এর মধ্যে কোন শক্তি জমা থাকে? বিভব শক্তি। একটি বস্তুকে ভূমি থেকে উঠিয়ে টেবিলে রাখলে কৃতকাজ সমান বিভব শক্তি। কোনো বস্তুর বেগের জন্য তার ভেতরের যে শক্তির সৃষ্টি হয় তাকে কি বলে? গতিশক্তি। কোনো বস্তুর বেগ দ্বিগুণ করা হলে তার গতিশক্তি কত গুণ হবে? 4 গুণ। আমাদের শরীরের শক্তি কোথা থেকে আসে? দেহের সঞ্চিত রাসায়নিক শক্তি থেকে।
নিচের তথ্যগুলো লক্ষ্য করো। গাছের শক্তি আসে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে। সূর্য শক্তি পেয়ে থাকে ক্রমাগত চলমান ফিউশন বিক্রিয়া থেকে। এক শক্তি থেকে অন্য শক্তির রূপান্তর হতেই থাকে। তো রাইট অ্যান্সার তিনটাই। যদি কোনো বস্তুর উপর কাজ করা হয় তবে সেখানে কাজটি কী হিসেবে জমা থাকে? শক্তি। নিউক্লিয় বিক্রিয়ায় কয় রকম শক্তি পাওয়া যায়? 2 রকম। শক্তির নিত্যতা নিচের কোনটি? হাফ mv² ইকুয়ালস টু mgh। নির্দিষ্ট ভরের বস্তুর গতিশক্তি 4 গুণ করলে বেগ কত গুণ হবে? বেগ হয়ে যাবে 2 গুণ। একটি হালকা ও একটি ভারী বস্তুর ভরবেগ একই, কোনটির গতিশক্তি বেশি? এখানে হালকা বস্তুটির গতিশক্তিটা বেশি হবে। একটি বস্তুর বেগ কত হলে তাদের ভরবেগ ও গতিশক্তির মান সমান হবে? 2 মিটার পার সেকেন্ড। একক সময়ে পাওয়া শক্তির পরিমাণই কি? ক্ষমতা। আইনস্টাইনের ভর ও শক্তি সম্পর্কিত সূত্র নিচের কোনটি? E ইকুয়ালস টু mc²। 1 গ্রাম কয়লা পোড়ালে কত জুল রাসায়নিক শক্তি পাওয়া যায়? 3000 জুল। 60 ওয়াটের ফিলামেন্ট লাইট বাল্বের সমান আলো পেতে কত ওয়াটের এলইডি লাইট বাল্ব ব্যবহার করতে হবে? 6 ওয়াটের। তাছাড়া আর অনেকগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পাওয়ার জন্য অবশ্যই তোমাদের পিডিএফটি সংগ্রহ করতে হবে। আশা করছি সম্পূর্ণ পিডিএফ থেকে তোমরা পরীক্ষায় 100% কমন পাবে। আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।